60,030 টাকা স্যার, 60,030 টাকা। তো খালাম্মা, এই যে গরুটা কিনছেন, একটি গরুটা সম্পর্কে যদি বলতেন কিভাবে কিনলেন? আমি এটা আমার বড় ছেলে, হ্যাঁ। ওই একটু মনে করো ঘুষের দিকটা একটু হালকা পাতলা ঘুষ খায়, অত বুঝছো, তাই জন্য ও টাকাটা আমি কিনে নেব। ও চাকরি করে, ও ঘুষের টাকা কিনি। মানে ছেলের সামনে বললেন, ছেলের কথা আমি বলছি ছেলে রাগ করবে না যে আমার মা সত্য কথা বলছি, ও তো রাগ কি করে বলে না। ভাই? হ্যাঁ, চাকরি করলে তো ভাই একটু হালকা পাতলা, এটা তো বুঝেনি, আপনাদেরকে বুঝাইতে হবে, এটা তো করতেই হবে। আম্মা সরাসরি আপনার সামনে বলুক, আমার মাই তো বলছে, অন্য কেউ তো বলে না। আর এই ছোট ছেলের টাকা দিয়ে, ওর কষ্টের টাকা দিয়ে আমি এটা কিনছি। সবাই দোয়া করবেন আমার ছেলে যে আগামী বছরে একটু বড় গরু দিতে পারে। তার মানে ছোট ছেলের টাকায় আপনারা কুরবানি দিচ্ছেন? হ্যাঁ, কোরবানি দিচ্ছি। ওর কষ্টের টাকাটা দিয়ে ও আগামীতে একটু বড় গরু দিতে পারে, সেটার জন্য আপনাদের কাছে দোয়া। কথা বুঝছেন? আর আঙ্কেল সেও মনে করো একটু ব্যবসার দিক দিয়ে সঠিকভাবে ব্যবসা না, কথা বুঝছে, তাই জন্য তার টাকাটা আমি নিয়ে নেই। বুঝছো, আমার ছেলে টাকা দিয়ে আমি দিচ্ছি। এইটাই দোয়া তার মানে করবেন। আপনি মানে ঘুষের টাকা বা অন্য কোনো পথে যে টাকাটা আসুক সেই টাকাটা আপনার কুরবানি দিবেন না? না না না, কারণটা সেটা কি? আমি দিব না। কেন দিব না? আমার মরতে হবে। আমি কেন দিব? আমি আল্লাহরে সঠিকভাবে দিব। আল্লাহরে আমি দান করব, সঠিকভাবে দান করব। কথা বুঝছেন? আমি দরকার পড়ে রক্ত বিচ্ছে আল্লাহরে দিব, ওটা সঠিকভাবে দিব। অসঠিকভাবে আমি দিব না। আমি সমাজ খুশি চাই না, সমাজ বড় লোক চাই না। আমি আল্লাহকে খুশি করা। হ্যাঁ, আল্লাহরে খুশির জন্য আমি চাই। তো ভাই, একজন আম্মা আপনার সামনে যে কথা বললো, এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এটা আসলে এরকম মা আসলে আমার মনে হয় না দ্বিতীয়টা আছে কিনা আমি জানি না, যে ছেলের সামনে এই কথা বলে সবার সামনে, একটু যদি বলতেন। না, এটা হইতেছে কি, মানে কোরবানির বিষয়টা এরকম, এটা আসলে অরিজিনাল সৎ পথের টাকা দিয়ে করতে হয়। এটা আমি হই কি আরেকজনই হোক, তাই না? এখন আমার বিষয়টা আমার মা যেটা বলছে, এটা আমার মা বলছে, কোনো সমস্যা নেই, বলতেই পারে, এটাই ঠিক আমার মনে হয়। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে বড় ছেলের কোনো অভিযোগ নেই, মা না, যে না, আমি যদি মিথ্যা তো বলতাম, তাহলে তো আমি আল্লাহর কাছে টাকা থাকবো। তাই জন্য আমি যারা যে কষ্ট করে কিনতে, তার কথা আমি বলছি। আমি তো ইচ্ছা করলে মানুষ দেখানোর জন্য কুরবানি দিছি না, আমি আল্লাহরে খুশি করানোর জন্য কুরবানি দিছি। দোয়া করবেন আমার গরুটা ঠিক মতন থাকে, আমি সঠিকভাবে কুরবানি দিতে পারি, এমনকি যে আমি গরিবরে খুশি চাই, আমি কিনা খাইতে পারবো। একমাত্র আল্লাহকে খুশি করানো। হ্যাঁ, আল্লাহর খুশির জন্য আর গরিবের জন্য, এরকম হবে গরিবের জন্য। আচ্ছা, আমরা একটু ছোট ছেলের সাথে কথা বলি। ভাই ভালো আছেন? আপনার নাম? সৌরভ ইসলাম শুরু। এই যে আপনার আম্মা যে কথা বললো যে ছোট ছেলের টাকায় কুরবানি দিচ্ছে, ছোট ছেলের টাকা শর্ট টাকা, আপনার আসলে কেমন লাগে যে এই আম্মার কাছ থেকে এই কথা শুনে? এটা তো অন্যরকম একটা ফিলিংস ভাইয়া, বলে বোঝানো যাবে না। যেহেতু আমার আম্মু বলছে, আমার বড় ভাই এরকম করে, আমার বাবাটা এরকম করে, সে তো যে জায়গায় ছোট ছেলে হিসাবে আমাকে অনেকটা একটা রেসপন্সিবল করছে আমার আম্মু, তাই আমি অনেক হ্যাপি। মানে আপনার প্রতি এই বিশ্বাসটা তার কেন আসে যে আপনার টাকা আসলে তো যেহেতু দেখছে আমার আম্মু আমি কষ্ট করে কাজ করি, কষ্ট করে টাকাটা উপার্জন করে মার হাতে দেই, মা ওই টাকাটা তিলে তিলে জমায়া এতটুকু কাঁদছে, এই কারণেই তো আমার আম্মু আমারটা বলছে। আমার বাবারটা বলতে পারতো, মায়েরটা বলতে পারতো, ঠিক আছে না? তো সবসময় যে আম্মা যে বিশ্বাসটা আপনার প্রতি, এই বিশ্বাস কি আজীবন থাকবে আপনার? ইনশাল্লাহ আজীবন থাকবে, আমার রাত পর্যন্ত আল্লাহ পঞ্চায়েত দিন বাঁচায় রাখছে, আপনি থাকবে, মানে চেষ্টা করবো ওই বিশ্বাসটা রাখার জন্য। আমার এই বিশ্বাসটা রাখবেন, কোনো অন্যায় পথে মানে এক টাকাও এদিক সেদিক করবেন না, না? কোনো অন্যায় পথে আমি টাকা উপার্জন করবো না, কোনো অন্যায় পথে আমি টাকা শুধু শুধু খরচ করবো না। ভাইয়ের নাম? সৌরভ ইসলাম শুভ। ভাই, তো আন্টি, এই যে আপনার ছেলে বলে যে সে তার মৃত্যুর আগ পর্যন্ত আপনার যে বিশ্বাসটা তার প্রতি, সেই বিশ্বাসটা সে ধরে রাখবে। সেটা দোয়া করেন আমার ছেলে যাওয়ার বিশ্বাসটা করতে পারে। আগামী বছরে যদি নতুন বছরে যদি আবার আসে, তোমাদের সাথে দেখা হইব, তখন দেখবো আল্লাহ আমার প্রতি একটু বড় করে দিব, হয়তো আমার এই ছেলেটা সঠিক হয়ে দিব, তখন এই যে বড় ছেলেকে কি বলা হয় যে তুমিও একটু ভালোভাবে চলো? বলি ওর বউ ঘুষ খাওয়া খায়, ওর বউ হরি করে, ওর বউ হচ্ছে সাদা শিলা, ওর বউ ই করা, আমার ছেলে দুষ নাই করে, ওর বউর চাইতে বেশি, ওর বউয়ের চাইতে কম। তার মানে ভোট জন্যই মার কথা একটু চিন্তা করবেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। একটু ভালোভাবে চলার জন্য, যেহেতু মা একটা বিশ্বাস আপনার প্রতি, মা বলছে,
মার কথাটা একটু রাখার হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারাও দোয়া করেন আমাদের জন্য। অবশ্যই আল্লাহ যেন আপনার প্রতি একটা রহমত দান করে, যেন মার কথা মতো যেন চলতে পারে ইনশাল্লাহ। এখন ভাইয়ের বউকে যেন আসলে আপনিও বুঝাবেন, সেও ইনশাল্লাহ বুঝবে। তো বোঝায় আছে ছেলে বউরা তো বোঝানো চাহিদা বেশি, হ্যাঁ। চাহিদা বেশি, অল্প চাহিদা কম। কথা বুঝছে, ও বড় মিডিয়াম বিয়ে করছে তাই জন্য ওর চাহিদা বেশি, ও মিডিয়াম ফ্যামিলির মেয়েকে বিয়ে করছে তাই জন্য ওর বউর চাহিদা কম, বুঝছেন? তাই জন্য এখন আর কথা বলতে পারতাম না। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই অবশ্যই আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে চলতে পারি। তোমাদেরও দোয়া করি, তোমরা সুস্থ থাকো। যারা যারা কুরবানি দিচ্ছে তারাও সঠিকভাবে কুরবানি দাও, মানুষকে বিল দাও, মানুষ খুশি থাকে, গরিবরে দাও, গরিব খুশি থাকে। তুমি কিন্না খাইতে পারবা, আমি কিন্না খাইতে পারবো, কিন্তু ওরা কিন্না খাইতে পারবো না। ওদের এমন একটা মিডিয়াম ফ্যামিলি আছে, একটা টুকরার জন্য ছেলে মেয়ে কান্দে, তাদেরকে খুঁজে খুঁজে তোমরা একটু ধুলা মাংস তা করে দেও। এই সিন্নি জিনিসটা সবাই খেতে চায়। কত কিছু এই জন্য দোয়া করবেন, আপনারা রাগ করবেন না। আমি এসব কথা বলছি কিন্তু মাইন্ড করবেন না না। না, আপনার মতো সাহসী মা আসলে ঘরে ঘরে যদি থাকতো তাহলে আস্তে আস্তে সমাজটা হ্যাঁ, এইটাই। পরিবর্তন হয়ে যেত আর দেশটা অনেক ভালো হইতো। এরকম একটা সাহসী মা। খুদা হাফেজ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে। আসসালামু আলাইকুম।